বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ব্র্যাক এনজিওতে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদের যে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে, আজকে এই সার্কুলার এবং এর আবেদন পদ্ধতি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে ব্র্যাক এনজিওর সার্কুলার, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যেটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত দারিদ্র্য বিমোচন এবং পিছিয়ে পড়া মানুষদের নিয়ে এটি মূলত কাজ করে। এবং এটির যে ব্র্যাক এনজিও, যেটা হচ্ছে ব্র্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচি, দেশ জুড়ে প্রায় 3,000 প্লাস এটির শাখা রয়েছে এবং এটির গ্রাহক প্রায় 1 কোটি রয়েছে, এবং যার মধ্যে বেশি 90% কিন্তু নারী গ্রাহক। এবং এখানে পরে দেখতে পাচ্ছি যে পোস্টের নাম দেওয়া আছে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিন্যান্স দাবি। এবং এটির এখানে কোনো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির যে কতজন নেবে সেখানে বিস্তারিত কোনো দেওয়া নেই। যেহেতু এটি সারা বাংলাদেশের বিভিন্ন শাখা রয়েছে, অনেকগুলো শাখা রয়েছে, সেক্ষেত্রে এখানে অনেক নিয়োগ দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দায়িত্ব দেওয়া আছে। দায়িত্বের মধ্যে প্রথম যে দায়িত্ব সেটি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন ও সেবামূলক কাজে সহায়তা করা। এছাড়াও এখানে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নের সহায়তা করা। এছাড়াও সদস্যদের কাছ থেকে ঋণ সংগ্রহ, বিতরণ ইত্যাদি কিন্তু এই সকল কার্যক্রম মূলত এক কথায় আপনাদের মাইক্রোফিন্যান্স অর্থাৎ এনজিওর যে কাজ থাকে সেই কাজে কিন্তু এখানে আপনাকে করতে হবে। এছাড়াও এখানে বেতন দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস, এবং সেই 6 মাসে আপনাকে বেতন দেওয়া হবে 23,000 টাকা। এবং আপনি যদি সফলভাবে শিক্ষানবিশকাল শেষ করেন সেক্ষেত্রে আপনার বেতন দেওয়া হবে 32,287 টাকা। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন। সুযোগ সুবিধার মধ্যে এখানে আপনাকে উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, মাতৃ অথবা পিতৃকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, এছাড়াও মোটরসাইকেল ভাতা এবং যাতায়াত ভাতা কিন্তু সেখান থেকে দেওয়া হবে। এছাড়াও অন্যান্য ভাতাতে কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে ইনসেনটিভ এবং পারফরমেন্সের যে বোনাস সেটা কিন্তু তারা দিয়ে থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছেন কেরিয়ার বলতে এখানে কিন্তু আপনাদের পদোন্নতি ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে যদি আপনি এখানে আপনার পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে কিন্তু তাদের প্রতিষ্ঠানের যে নিয়ম সে অনুযায়ী কিন্তু আপনাকে এখানে পদোন্নতি দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে স্নাতকোত্তর বা সমমান আপনাকে কমপ্লিট করতে হবে। স্নাতকোত্তর বলতে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। এছাড়াও সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার সিজিপিএ 2 পয়েন্ট থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আউট অফ 4-এর মধ্যে আপনাকে 2 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা। আপনি যদি ইতিমধ্যে মাইক্রোফিন্যান্সের কর্মী হয়ে থাকেন, অথবা বিক্রয় অথবা বিপণন ব্যবস্থাপনা, বিক্রয় প্রতিনিধি অর্থাৎ মার্কেটিংয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, এবং সেক্ষেত্রে আপনাকে এখানে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন কর্মস্থল। এখানে ব্রাকের যে মাঠ পর্যায়ে যে অফিস আছে সেখানে কিন্তু আপনাকে এখানে যোগদান করতে হবে, এবং সেই জন্য এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং হতে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার মন মানসিকতা থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যখন নির্বাচিত হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে আরও অগ্রাধিকার দেওয়া হবে। আপনি যদি নাও পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিখে নিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যারা চাকরি থেকে অযোগ্য বলে বিবেচিত হবেন তাদের জন্য এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনি যদি কোনো ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অযোগ্য বলে বিবেচিত হবে। সেক্ষেত্রেও আপনি যদি কারো কাছে এই বিষয়ে বা এই চাকরির উপরে যদি কোনো লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে লেনদেন করার জন্য নিরুৎসাহ করা হচ্ছে, এবং কোনো প্রকার লেনদেন থেকে আপনাকে বিরত থাকা হচ্ছে, কারণ কর্তৃপক্ষ কারো কাছ থেকে এখানে টাকা নেয় না, সেই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। এছাড়াও আপনি যখন নির্বাচিত হবেন সেক্ষেত্রে নির্বাচন করার পরে পরবর্তীতে আপনাকে ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, এবং পরবর্তীতে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তাদের অফিসে যোগদানের
ব্যবস্থা করবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখ, এখানে আবেদন শেষ হবে 25 আগস্ট 2025 সালে। এই তারিখের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি আবেদনে যেতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যাক বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন সব এখানে ব্র্যাকের যে এনজিওর যে সনদ নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এটি ছিল মূলত ব্র্যাক এনজিওর সার্কুলার। এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে careers.brack.net। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি কিন্তু এখানে এই যে আবেদন প্রসেস সেটাতে যেতে পারবেন। সো আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন নামে অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যদি এর আগে ব্র্যাকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটি অ্যাকাউন্ট সেটা থাকার কথা। আর যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে সাইন আপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনাকে একটি সচল ফোন নাম্বার দিতে হবে, তারপরে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করা হয়ে গেলে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। সেই লগ ইন করার জন্য আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিবেন এবং যে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে দেখতেছেন এখানে লগ ইন অপশন, এখানে ক্লিক করে দেবেন। সেই লগ ইন অপশন ক্লিক করা হয়ে দেখতে পাচ্ছেন আপনার এখানে লগ ইন হয়ে যাবে এবং আপনার যে ফ্রন্ট পেজ সেটা কিন্তু এখানে এরকম দেখাবে না, সব কিছু খালি দেখাবে। যেহেতু আমি এর আগে আবেদন করেছিলাম বা আমার আগে একটি সিবি আছে, এই জায়গায় একটি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে এখানে আমার একটি অ্যাকাউন্ট শো করতেছে এবং সেখানে সব কিছু আমার শো করতেছে। আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন করে এখানে একটি সিবি বানাতে হবে। এছাড়াও আপনি যদি এটির আগে কোনো সিবি বানিয়ে থাকেন, যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ফরগেট দিয়েও এই সিবিটা আপনি নিয়ে আসতে পারেন। এবং আমার যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে। সো এটির অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করেন বা কোথায় কী লিখতে হবে তা না লিখতে হবে সেটার বিস্তারিত ভিডিও দেখার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাবেন এরকম একটা ভিডিও পেয়ে যাবেন। সেখানে গেলে আপনি আপনার যে সিভি সেটা কীভাবে বানাতে হবে তার বিস্তারিত ভিডিও কিন্তু আপনি সেখানে পেয়ে যান। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে আপনার যে সিভি সেটা কিন্তু সেখান থেকে গিয়ে বানিয়ে নিতে পারবেন। সো এরকম একটি সিভি আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনি যে জব অ্যাপ্লাই করার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সিভিটা সে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ফুল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইল সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। সো এভাবে আপনার প্রত্যেকটি প্রোফাইল কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, আপনার সকল তথ্য এখানে দেওয়া থাকবে। আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। সকল তথ্য ঠিক থাকলে পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ করবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে, ছবির নিচে একদম অ্যাপ্লাইড জবস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি যেই জবে আবেদন করতে চান সেই জব এখান থেকে বের করতে হবে। দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে 2 নম্বরে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার। এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনার দাবি এখানে দেখাবে, পোস্টের নাম এবং এখানে দেখতে পাচ্ছেন লোকেশন। এখানে আপনার বাংলাদেশের যে কোনো কর্মস্থল হতে পারে সেটা এখানে শো করতেছে এবং চাইলে এখান থেকে আপনি আপনার যে সিবি আপনার যে সার্কুলার সেখান থেকে আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি যদি আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই জব নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে, আপনি কি শিওর এটাতে আবেদন করতে চান। সো এক্ষেত্রে অবশ্যই আপনি এখানে ইয়েস দিবেন এবং ইয়েস দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লাই হয়ে গেছে এবং সাকসেসফুলি অ্যাপ্লাই চলে আসছে। এবং এই যে আপনার এখানে কালারটা ছিল, কালার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আপনার কালার এখানে এরকম কালার হয়ে গেলে বুঝতে পারবেন এখানে আপনার আবেদন হয়ে গেছে। আপনি যদি একটু রিফ্রেশ দেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার যে আবেদন সেটা কিন্তু হয়ে গেছে এবং এর আবেদনের উপরে দেখতে পাবেন সর্বপ্রথম এখানে মাই অ্যাপ্লাইড জব, এখানে প্রথমেই এটির নাম চলে আসছে, বুঝে নেবেন সেখানে আপনার অ্যাপ্লাইড হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনাকে ব্র্যাকে আবেদনটা করতে হবে। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও ভিডিও সংক্রান্ত তথ্য থাকলে অবশ্যই আমার সাথে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান আমি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।